বাংলাদেশের প্রত্নতান্ত্রিক স্থানগুলোর মধ্যে জামুর ধাপ একটি, যেটির কোনো নিশানা বা চিহ্ন নেই। জামুর রাজবাড়িভাবে লেখা আছে, কিন্তু এখানে কোনো রাজবাড়ির চিহ্ন বা কোনো কিছু নেই, কিন্তু এখানে একটা উঁচু স্থান আছে। এটি সেই জামুর ধাপ। তো সেই জায়গায় আমরা এসেছি দেখতে যে এখানে আসলে এই স্থানটা কোথায়। আসলে এখানে কোনো নিদর্শন নেই, এখানে শুধু আছে আপনাদের একটি উঁচু একটা ঢিপি, যেটাকে উঁচু বা একটা টিলা, সেটা আছে। তো এখানে এসে আমরা তেমন কোনো কিছু পাই নাই, তবে আশেপাশে জমিগুলোতে হাঁটাহুটা করে দেখা গেছে যে এখানে কিছু মাটির তৈজসপত্রের ভাঙা অংশ এবং পুরাতন ইট এসব পাওয়া গিয়েছে। চলুন আমরা আশেপাশেটা ঘুরে দেখি যে আসলে এখানে কোনো নিদর্শন পাওয়া যায় কিনা। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি নওশন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন অজানা ইতিহাস। আমরা এসেছি আজকে জামুর ধাপে। এটি সেই জামুর ধাপ। একটি দেখবেন চতুর্দিকে নিচা, এবং ক্যামেরায় ঠিক কতটুকু দেখা যাচ্ছে জানি না। এটা সেই জামুর ধাপ। এগুলো হচ্ছে সবগুলো সেই পুরাতন দিনের মাটির আসবাবপত্র। এই যে দেখেন, এখানে কিছু নকশা আছে দেখতে পাচ্ছেন, আর এটা ইটের টুকরা। আসলে এই জামুরে আমি একবার এসেছিলাম এক্সপ্লোর করতে, কিন্তু আসলে আমি পুরোপুরিভাবে আমি করতে পারিনি এখানে। বাট আমি তেমন কোনো নিদর্শনগুলো পাইনি এর আগে আসার। তো আমি আবার চিন্তা করলাম আবার এখানে আসবো, একটু দেখব যে আসলে জামুর দ্বীপে এখানে কি আছে বা কি ছিল, এটা বোঝার চেষ্টা করছি। তো সাথে থাকুন, দেখি এখান থেকে কোনো কিছু সম্ভব কিনা। এটা সম্ভবত কোনো একটা পাতিলের ঘাড়। জামুর ধাপ নিয়ে অনেক কিছুই আছে কথাবার্তা, অফিসিয়াল কোনো স্টোরি নাই, এই জন্য আমি তোমাদের কোনো অফিসিয়াল গল্প বলতে পারছি না। তবে এটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে জামুর ধাপটা কোথায়, আপনাদের লোকেশন, লাইভ লোকেশন সহকারে সব কিছু দিয়ে দিব। তা আশা করি ভালো লাগবে। আর আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওতে সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেল নওশন। জানি তো লজ্জাপতি গাছগুলো দেন লজ্জায় তাদের মুখ ঢেকে যাচ্ছে লজ্জাপতি গাছের। এখানে অনেকগুলো ছোট ছোট খেজুর গাছ রয়েছে, দেখুন কত সুন্দর ছোট ছোট। এখানে এটা হচ্ছে খেজুরের সেই জায়গাটা যেখান থেকে সুন্দর করে একটি ধারালো যন্ত্রের মাধ্যমে কেটে এখান থেকে খেজুরের রস নিঃসরণ করা হয়। এখান থেকে এটা পার্ট বাই পার্ট দিনে দিনে কাটতে 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 একটা পর্যায়ে এটা গভীর ক্ষত পরিণত হয় এই গাছগুলোতে। তারপরে এখান থেকে দুইটাতে যে কোনো একটা রসের পাত্র রাখা হয়, এখান থেকে রস সংগ্রহ করা হয়। শীতের সকালে যে আমরা রসটা খেয়ে থাকি, সুস্বাদু মিষ্টি একটা পানি, সেটাই হচ্ছে খেজুরের রস।
মুঘল যুগে শেরপুর ছিল সুপ্রসিদ্ধ এক সীমান্ত ঘাঁটি। মনে করা হলো এখানে অস্ত্রশালা ছিল, ছিল তৎকালীন সামরিক বাহিনী, গড়ে উঠেছিল একটি শহর। আধুনিক শহরটি প্রাচীন শেরপুরের ভাঙা গড়ার পঞ্চম সংস্করণ। আজকের শেরপুর দূর অতীতের স্মৃতি বক্ষে জুড়ে ক্ষুদ্রতম পরিসরে মহাকালের স্বাক্ষর রূপে দাঁড়িয়ে আছে। আমি বাংলাদেশ সকল প্রত্নতান্ত্রিক স্থানগুলো খুঁজে থাকি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এর ওয়েবসাইটে কিছু কিছু প্রত্নতাত্ত্বিক চিহ্নিত স্থানগুলোর নাম আছে, কিন্তু বিষয়ে বিস্তারিত লাল চিহ্ন হয়ে আছে। তার ভিতর জামর ঢিপি নামক স্থানটি বেছে নেই এবং তা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই স্থানটির অফিসিয়াল কোনো গল্প পাওয়া যায়নি বা কোনো প্রচলিত গল্প পাওয়া যায়নি। জামর ঢিবিটি প্রায় 1.50 একর জায়গার উপর অবস্থিত। ঢিবিটির উচ্চতা আনুমানিক 9.10 মিটার। তবে এখানকার লোকজনদের জিজ্ঞাসা করলে সবাই বলে এখানে রাজবাড়ি ছিল। চলুন স্থানীয় একজনের কাছ থেকে শুনে আসি। অনেক হাঁটাহাঁটি করার পর এখানে এক স্থানীয় ভাইয়ের সাথে কথা হলো। তাকে আমি একটু প্রশ্ন করি এখানকার বিষয়ে, যে এখানে কোনো স্থানীয় কোনো গল্প বা এরা অনেক দিন ধরেই থাকে এখানে, তাদের লগে কোনো স্থানীয় গল্প আছে কিনা সেটা শোনার জন্য এই ভাইয়ের সাথে। ভাই প্লিজ আপনার নামটা বলবেন। ভাই আমার নাম মোহাম্মদ রাহাত হোসেন। আচ্ছা, এখন কি বাসায় থাকেন? বাসায় টুকটাক কাজ করি আর এই জায়গায় বাড়ি। আচ্ছা, এটাই বাড়ি? এই বাড়ি পাশে ওই পাশে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলতে পারেন আপনাদের এখানে যে জামর ধাপটা আছে, এটা আসলে আমি প্রত্নতান্ত্রিক স্থান হিসেবে চিহ্নিত, তো এটা সম্বন্ধে আপনি কি জানেন একটু বললে? আমরা গল্প শুনছি, এখন তো দেখা সম্ভব না। আমার দাদারা গল্প করছে যে এটা একটা রাজবাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, রাজবাড়ি সম্ভবত অনেকেই বলে যে বলিহার রাজার দ্বারা পরিচালিত একটা রাজবাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, এই আর ওই পুরাতন নিদর্শন বলতে আপনার অনেক কিছুই বের হয়, যেমন ধরেন যে বড় বড় সাদা পাথর, তারপরে এই যে ওর অংশ হচ্ছে এই জায়গায়, এটা পুকুর। এই পুকুরে আপনার অনেক সময় শুকিয়ে গেলে আপনার বাড়ায় কলসি, মানে পুরো একটা কলসি। তারপরে এই যে গুটি, মাটির বড় বড় গুটি, আগে দাদারা বলছে যে এগুলোতে বাঘ মারে, এই গুটি দিয়ে আগের মানুষগুলো বাঘ মারছে বা জীবজন্তুর হাতে রক্ষা করার জন্য এই গুটিগুলো তৈরি করছে। তারপরে কাঁসা, আপনার এই ছোটো ছোটো কাঁসা, পুরাতন নিদর্শনের মধ্যে এগুলোই বের হয় আর কি। কোনো পাথর বা কোনো পাথর বলতে সাদা সাদা বড় পাথর ব্লগের মতো, কিন্তু ওই রকম না, ইট, মানে যাকে ইট বড় ব্লগের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার দাদারা কোনো গল্প বলেনি আর এছাড়া আর অন্য কিছু, মানে এখানে যুদ্ধ বিগ্রহ বা কোনো কিছু? না না, ধ্বংস হলো কিভাবে? না, ধ্বংসের সম্পর্কে আমরা খুব একটা জানি না। অনেকেই বলে যে আপনার ভূমিকম্পতে ধসে পড়ছে, আবার অনেকেই বলে যে কি জানি, মানে পরিষ্কারভাবে কোনো তথ্য নেই, ওই রকম তথ্য পরিষ্কারভাবে কেউ দেয় না। এটা আসলে কোনো পরিষ্কার কোনো তথ্য আসলেই নেই, পরিষ্কার তথ্য কেউ দিতে পারে না, কারণ উইকিপিডিয়া থেকে শুরু করে যতগুলোতে আমি ঘেটে ঘেটে দেখছি আসলে পরিষ্কার কোনো তথ্য নাই, পরিষ্কার তথ্য নাই। তো আসলে এই জন্য আমি এখানে আসছি যে এই স্থানটা একটু ঘুরে দেখবো আর এখান থেকে কিছু তথ্য পাওয়া যায় কিনা সেটাই কালেক্ট করার চেষ্টা। ভাই থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই। আসলে কথাটি কতটা সঠিক তা মুখে বলা কঠিন। এখানে যখন প্রত্নতাত্ত্বিক বিভাগ হতে খনন কাজ বা গবেষণা করার পরেই উদ্ধার করা হবে অজানা ইতিহাস, যা এখনো অন্ধকারেই রয়ে গেছে।